আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। দোস্ত আজিজ, প্রথমে ভিডিওটা দেখেন, তারপরে কথা বলবো ইনশাআল্লাহ। সেইবাবে আজি আপোনালোকৰ সন্মুখত সেই বিশেষ মানুহজন যাৰ নাম হৈছে মুকুট শৰ্মা। স্বাগতম জনাইছোঁ মুকুট শৰ্মা ডাঙৰীয়া। মুকুট শৰ্মা এগৰাকী ভাষাৰ সৈতে জড়িত হৈ থকা ব্যক্তি আৰু তেখেতে এখন গ্ৰন্থও লিখিছে, মই দেখুৱাই দিছোঁ। এজন ব্ৰাহ্মণৰ দৃষ্টিত কোৰাণ, এজন ব্ৰাহ্মণৰ দৃষ্টিত কোৰাণ। তেখেতে ইতিমধ্যে এখন গ্ৰন্থ সম্পাদন কৰিছে। প্ৰথমতে মুকুট শৰ্মাৰ পৰা জানিব বিচাৰিছোঁ, কোৰাণ বুলি ক'লে আপোনাৰ মনত অহা ভাৱটো কি হয়? মূলতঃ কোৰাণ কি? মই 14 বাৰমান এই কোৰাণখন পঢ়িছোঁ। মই লগত লৈ আহিছোঁ কোৰাণখন পঢ়ি মই দৰাচলতে মাশাল্লাহ মাশাল্লাহ। মুকুট শর্মা আসামের একজন ব্রাহ্মণ মানুষ। উনি নিজেই বলছে এই কোরআনটা উনি 14 বার পড়ছেন। আমরা যারা মুসলমান নাম দিয়া শুধু নামের সাথে মুসলমান লাগাই রাখছি, আমরা অল্প ওনার কাছ থেকে আমরা অল্প সবক নেই। উনি একজন ব্রাহ্মণ হইয়া হেরা উনি কোরআনটা 14 বার পড়ছেন। আপনি নিজের বিবেকরে জিগান যে আপনি মুসলমান হইয়া আপনার এই 14 পুরুষ থেকে আজকের দিন পর্যন্ত আপনার এই 40 বছর 50 বছরের জিন্দগির মাঝে আপনি কোরআন কয়বার পড়ছেন? অল্প নিজের বিবেকরে জিজ্ঞেস করেন। তারপরে এটা ইংৰাজী বাক্যত মই যদি কওঁ যে এ পাৰফেক্ট মুছলিম কেন নট গো টু দ্য কোৰ্ট টু ছল্ভ হিজ প্ৰব্লেমছ এণ্ড হি কেন ছল্ভ অল অফ হিজ প্ৰব্লেমছ উইদিন দ্য বাউণ্ডেৰী অফ কোৰাণ শ্বৰীফ এণ্ড হাদিছ। প্ৰকৃত মুছলমানে তেওঁৰ সমস্যা সমাধানৰ কাৰণে কেতিয়াও আচলতে কোৰ্ট কাছাৰীত যাব নালাগে আৰু সকলো সমস্যাৰ সমাধান আচলতে কোৰাণখনত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই ভাইকে নেক এবং দিনের দায়ী হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক, আমি দোয়া করি। উনি কি বলছে যে আসলে একজন প্রকৃত মুসলমান ব্যক্তি যদি কোরআনরে ফলো করে তাহলে তার কোনো কোর্ট কাছারিত অফিস আদালতে থানার মাঝে তার যাওয়ার কোনো প্রয়োজন হইতো না। এই কোরআনের মাঝে সমস্ত কিছুর সমাধান আল্লাহ তাআলা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন। তাই আসলে দেখেন আজকের দিনও পুরা দুনিয়ার মাঝে যত আমাদের মাঝে কোর্ট কাছারি অফিস আদালতের মাঝে যত হইচই কেস মামলা, এই সমস্ত কিছু আমাদের কাছে তো কোরআন আছে। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে, মসজিদের মাঝে কোরআন আছে। নিজেকে মুসলমান বললে দাবিও দিই, কিন্তু আসলে কোরআনের মাধ্যম দিয়ে আপনার আমার জিন্দগি কি পরিবর্তন করছে সুন্দৰভাৱে বৰ্ণনা কৰা আছে। কিন্তু সেই কথাটোকে নুবুজি যিবিলাক ফলোৱাৰ্ছ আছে, ফলোৱাৰ্ছবিলাককতো আমি সকলোকে পাৰফেক্ট বুলি ক'ব নোৱাৰোঁ। পাৰফেক্ট নোহোৱাৰ কাৰণে তেওঁলোকে কোৰ্ট কাছাৰীত যাবলগীয়া হয়, তেওঁলোকক বিভিন্ন সমস্যাৰ দেখেন একজন ব্রাহ্মণ 14 বার কোরআন পড়ার পরে ওনার বিবেকের মাঝে উনি এই পরিমাণ ইলিম উনি অর্জন করছে যে উনি বলতেছে যে একজন মুসলমানের প্রকৃত হিসাবে কোরআন ফলো না করার কারণে আজকের দিনও কোর্টের মাঝে যাইতে হয়, অফিস আদালত থানার মাঝে যাইতে হয়। তার মানে কোরআনের থেকে মানুষ সমাধান নিতে পারে না। তার বাদে দেখি কি বলে সন্মুখীন হ'ব লগা হৈছে। দৰাচলতে কোৰাণখন এখন উন্নত মানদণ্ডৰ বৈজ্ঞানিক দৃষ্টিভংগী সম্পন্ন গ্ৰন্থ, যিখন গ্ৰন্থত জীৱন জীনাৰ যিটো কথা আৰ্ট অফ লিভিং এইটো খুব সুন্দৰভাৱে বৰ্ণনা কৰা আছে। বহুতে যে উল্লেখ কৰি থাকে কোৰাণত কিবা বিদ্বেষ মনোভাৱ আছে। আপুনি কোৰাণ পঢ়িছে, কোৰাণ বহুত আপোনাৰ হাতত দেখিছোঁ, কি দেখিব পাইছে আপুনি? তেনেকুৱা কিবা ইংগিত? মইতো কোৰাণত তেনেকুৱা কোনো কথা দেখা নাই। মই কোৰাণত যিমানখিনি মই কোৰাণ পঢ়িছোঁ, আচলতে কোৰাণখন পঢ়োঁতে আমি এটা বস্তু সদায় মনত ৰাখিব লাগিব যে কোৰাণখন কেতিয়া নাজিল কৰা হৈছে, মানে কোৰাণখন কেতিয়া লিখা হৈছে। কোৰাণখন লিখা হৈছে আজিৰ পৰা 1500 বছৰ আগত। আৰু মক্কাত তেতিয়া কুৰাইশ বংশধৰসকল আছিলে, তাৰ যিসকল মানুহ আছিল তেওঁলোক আছিল জিপচি, বাৰ্বাৰী। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো আপনারা বুঝতেই পারছেন একজন ব্রাহ্মণ কোরআন 14 বার পড়ছেন। কোরআনটা 14 বার উনি পড়ছেন, অধ্যয়ন করছেন, তারপরে উনি এই কথা বলতেছে।